রব্বানা যালামনা, হে আমার মালিক, হে আমার রব, হে আমার প্রতিপালক, জুলুম করে ফেলেছি নিজের উপরেও জুলুম করেছি। তুমি বলছিলা গাছ খাইস না, গাছের ফল খায় না, খেয়ে ফেলেছি। আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম নফি জিহাদ বলাম দরফেলে মুস্তাকবিল মারুফ ওয়া ইল্লাম তাগফির, আপনি যদি আমারে ক্ষমা না করেন, গাফারা ইয়াগফিরু তাগফির, ওয়া ইল্লাম তাগফির, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমি আদম রে যদি আপনি ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনার যদি দয়া না হয়, আপনি যদি আমার দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি আদম আপনার কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে, যত বান্দা গুনাহ কইরা নিজেরে জালেম বানাইব, যত বান্দা গুনাহ কইরা নিজেরে খাতিব বানাইবে, যত বান্দা গুনাহ করতে করতে জাহান্নামী হইয়া যাবে, যারা খাসির ইয়া ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ইনদাল খাসিরিন লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে দুনিয়ার মধ্যে যত মানুষ আপনার গুনাহগার হবে, আপনার পক্ষ থেকে জালেম হিসেবে পরিচিত হবে, আপনার জালেমের কাঠগড়াই হাসরের ময়দানে যারা দাঁড়াইবে, সেই কাতারে আমি আদমও হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে ঈমানের সাথে পবিত্র দিনে পবিত্র মাসে আল্লাহ তাআলার কালামের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার বিষয় গত 3 সপ্তাহ যাবৎ চলতেছিল মুহররমের গুরুত্ব, তাৎপর্য, মুহররম সম্পর্কে করণীয় বর্জনীয়। গত সপ্তাহের আগের সপ্তাহ আলোচনা বিষয়বস্তু ঠিক করেছিলাম আশুরার তাৎপর্য। আশুরার তাৎপর্য সম্পর্কে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আশুরা মানে মুহররমের 10 তারিখ। আশারুন থেকে আশুরা, আশারা মানে 10, আর মুহররমের 10 তারিখকে আল্লাহ তাআলা আশুরা বলেছেন। হাদিসে পাকের মধ্যে আশুরা বলা হয়েছে। আশুরা মানে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখের ফজিলত, মুহররমের 10 তারিখের গুরুত্ব, তাৎপর্য বোঝার জন্য আমাদের একেবারে সেই আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যেতে হবে। আল্লাহ তাআলা আশুরা শুধু আমরা যে সংক্ষেপে বুঝতে চাই যে আশুরা মানে কারবালার ময়দান, হাসান হুসেনের সাথে যুদ্ধ হয়েছিল ইয়াজিদ বাহিনীর, আমরা শুধু এতটুকুই জানতে পারি। আর এতটুকুর মধ্যে আমরা আশুরাকে সীমাবদ্ধ করে ফেলাই। আসলে আশুরা এই গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেছেন আমার কাছে 12 মাস, 12 মাসে বছর, 12 মাসের মধ্যে 4টি মাস আমার কাছে খুব সম্মানিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার মধ্যে একটা হলো মহরম মাস। এই আশুরা সম্পর্কে, মহরম মাসের 10 তারিখ সম্পর্কে আমরা যদি গভীরভাবে চিন্তা করি, একেবারে মূল থেকে নিয়ে যে আশুরা কোন দিন থেকে শুরু হলো আর কোন দিন গিয়ে শেষ হবে, গভীরভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সামনে এই কথাটাই স্পষ্ট হয়ে ওঠে যে আশুরা শুধু কারবালার ইতিহাস নয়, আশুরা শুধু হাসান হুসাইনের সাথে ইয়াজিদের যুদ্ধ এতটুকু নয়। আশুরা মানে হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বেহেশতে থাকতে বলছিলেন, পৃথিবীকে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টির সর্বশেষ শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা এই কণ্ঠনালীন থেকে নিয়ে উপর পর্যন্ত জানি এতটুকু আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাত দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বানাইছিলেন তখন দিনটা কিন্তু শুক্রবার ছিল। রবিবার থেকে শুরু হয়েছে, শুক্রবার বিকাল পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর ডেকোরেটর, পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন লৌহ কুরসি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে শেষ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা যেদিন কিয়ামত কায়েম করবেন, কিয়ামত যখন কায়েম করবেন, সেই দিনটাও আশুরার 10 তারিখ শুক্রবার হবে। তাহলে আমরা শুরু থেকে শেষ, সর্বশেষ কিয়ামতের পরে তো আর কিছু থাকবে না। যেদিন পৃথিবী সৃষ্টি করলেন সেদিন শুক্রবার থেকে শুরু হয়েছে, আবার যেদিন কিয়ামত হবে সেদিনও শুক্রবারেই হবে, আর সেই তারিখটা আশুরার 10 তারিখেই থাকবে। তাহলে আমরা সংক্ষেপে শুরু শেষ বুঝলাম, দুনিয়ার সূচনা যেখান থেকে আর দুনিয়ার শেষ যেখানে, সেই দিনের তারিখটাই হবে 10ই মুহররম আশুরার তারিখ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস শুরু করিয়া উমদাতুল কারি ফি শরহিল বুখারী, উমদাতুল কারি ফি শরহিল বুখারী, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ আরবি সূরা উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি এই আশুরার তাৎপর্য বলতে গিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা অনেকটি কাজের কারণে, ঐতিহাসিক ঘটনাকে সামনে রেখে, দুনিয়ার বড় বড় ইতিহাসকে সামনে রেখে আল্লাহ তাআলা আশুরাকে এত সম্মানিত করেছেন। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার 37 নম্বর আয়াত, সূরা বাকারার 37 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করলেন কেন? আবার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাতাবা আলাই, অর্থাৎ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহকে মাফ করে দিলেন, তওবা কবুল করলেন। এখানে বিশাল প্রশ্ন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তওবা করাইলেন, মাফ করে দিলেন, আবার আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন না কেন? গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে তো উচিত ছিল যেখানে থাকার সেখানে ফিরিয়ে দেওয়া, কিন্তু আল্লাহ তাআলা তো সেখানে ফিরিয়ে দেয় নাই। আল্লাহ তাআলা অর্ডার দিলেন ইহবিতু, তোমরা নেমে যাও, সকলেই নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও দুনিয়াতে যাও। সব আলোচনা করা সম্ভব হবে না, সংক্ষিপ্তভাবে যেন যতটুকু বলা যায়
যে কয় সপ্তাহ চলে, কি কর, যে কয় সপ্তাহ চলে চলতেই থাকবে। আশুরা মাস, মুহররম মাস না থাকলেও আশুরার আলোচনা আমাদের চলতেই থাকবে। কারণ এই 10টা 15টা ঘটনা এর একদিন তো শুধু নাম বলতে বলতে শেষ হয়ে যাবে। আমি যদি শুধু 15টা নাম বলি তাতে নাম বলতে বলতে টাইম শেষ। এই জন্য আমার খেয়াল পরিকল্পনা করেছি যে এইটার আশুরার তাৎপর্য সম্পর্কে আলোচনাটা যত দীর্ঘ হতে পারে, তবে ফার্স্ট টু লাস্ট যতটুকু সম্ভব তাফসিরে মুতালার মাধ্যমে যতটুকু সম্ভব বলা যায়, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তে সর্বপ্রথম আমরা বলবো যে আদম আলাইহিস সালাম থেকে জান্নাত থেকে যখন বের করে দিলেন, বের করে দেওয়ার পরে আমরা সকলেই জানি আদম আলাইহিস সালাম 300 বছর, কয়শ, 300 বছর আল্লাহ তাআলার কাছে শুধু রুনাজারি, কান্নাকাটি, সারাক্ষণ কান্নাকাটির মধ্যে রত ছিলেন 300 বছর। কয় শত বছর? 300 বছর শুধু কান্নাকাটিতেই রত ছিলেন। মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে লিখেছেন, মারিফুল কোরআনে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে দুনিয়ার পৃথিবীতে যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ কান্না করবে আল্লাহর ভয়ে, যত মানুষের চোখ দিয়ে যত পানি পড়বে, যত পানি আল্লাহর বান্দার চোখের থেকে জান্নাতের ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যত মানুষ কান্নাকাটি করবে, সমস্ত মানুষের পানি যদি একসাথে করা হয়, ভালো করে বুঝেন কথা, সমস্ত মানুষের চোখের পানি যদি একসাথে করা যায়, তাহলে সব পানি মিলে যতটুকু হবে, মনে করে আপনি 100 কোটি বিলিয়ন হবে, মনে করেন ধরে সারা পৃথিবীর মানুষ মিলে যা হবে, এর সে বেশি আল্লাহ তাআলার এক নবী শুধু কান্নাকাটি করেছেন। ওই নবীর নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সারা পৃথিবীর মানুষের চোখের পানি যত টন বিলিয়ন হবে, আল্লাহর এক নবী হযরত দাউদ আলাইহিস সালামের চোখের পানি এর চেয়ে বেশি হবে। দাউদ আলাইহিস সালাম সহ, দাউদ আলাইহিস সালামের চোখের পানি সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ কাঁদবে, সমস্ত মানুষের পানি যদি একসাথে করা হয়, তো হযরত আদম আলাইহিস সালাম যে কাঁদছিলেন 300 বছর, 300 বছর কান্নার পানি সমস্ত উম্মতের পানির চেয়ে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেমন কান্না কাটেছিলেন, কেমন ক্রন্দন করেছিলেন, এই তাফসিরের ব্যাখ্যা অনুযায়ী অনুমান করা যায় যে আদম আলাইহিস সালাম কতটুকু কেঁদেছিলেন। কারণ সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, আর সর্বপ্রথম ইজতিহাদি ভুল করলেন আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ধমকে বলেছিলেন, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও। তাহলে সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে কাঁদিয়েছিলেন তার নাম হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম 300 বছর কাঁদলেন, কিন্তু আল্লাহর ভয়ে, আল্লাহর ভীতিতে আল্লাহ বলেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেছিলেন, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিন্না হাইসু শি'তুমা রাগাদান। আল্লাহ সব বলেছিলেন, আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে যেখানে খুশি সেখানে থাকবা, কিন্তু গাছের কাছে দাঁড়িয়েও যেতে পারবা না। ফাআযাল্লাহুমাশ শাইতান, শয়তান চিরশত্রু, শয়তান
প্রলোভে কৌশলে যেভাবেই হোক আদম এবং হাওয়া আলাইহিসসালামকে সেই গাছের ফল খাওয়াই আল্লাহ তাআলা জান্নাত থেকে আদমকে বের করেছিলেন। এই ফল খাওয়ার অপরাধে, ফল খাওয়ার ভুলের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে 300 বছর কানলেন, আর একদিনের জন্য চক্ষুটা আসমানের দিকে তুলে দেখে নাই। বলেন না সুবহানাল্লাহ। এক ভুলের কারণে 300 বছর কাঁদলেন, আর 300 বছর যাবতই আল্লাহর আরশের দিকে তাকাইবেন লজ্জায় মাথা হেঁট। আদম আলাইহিসসালাম 300 বছরের ভিতরে একদিনও মাথা তুলে তাকাইতে পারলেন না। আল্লাহ কি দেখেন না? আল্লাহ দেখতেছেন না যে আমার নবী, আমার বান্দা, আমি এত মুহাব্বত কইরা যার মাথা বানাই দিলাম, এত মুহাব্বত কইরা আদমের মাথাটা আমি বানাইলাম, আর সেই আদম 300 বছর যাবৎ কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে যখন মায়া হলো, দয়া হলো, আল্লাহর মুহাব্বতের মধ্যে যখন জোশ আইসা গেল, আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন, সূরা বাকারা 37 নম্বর আয়াত। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিসসালাম কানলেন, আদম আলাইহিসসালাম 300 বছর কানলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামরে দোয়া শিক্ষা দিলেন। পাইলাম কই আমরা? এই কোরআনে পাইলাম। কই? কোরআনে পাইলাম। আল্লাহ তাআলা সূরা বাকারার 37 নম্বর আয়াতে বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। শব্দের অর্থ ফাতালাক্কা, মুলাকাত করলেন, সাক্ষাৎ ঘটলো বন্ধুর সাথে বন্ধুর। দেন না একসাথে চলাফেরা করতে গেলে মানুষ এসে বন্ধুত্ব হয়ে যায়। 10 বছর 5 বছর পরে যদি তার সাক্ষাৎ পায়, মনে যায় কলির দাদা সিরা তারে দেয়া দেউনের, মোলাকাত করে, সাক্ষাৎ করে, বন্ধুরে আগায় আনে, বন্ধুর জন্য উৎসর্গ করে দেয়, সময়কে জীবন উৎসর্গ করে দেয়। আল্লাহ ভুলা 300 বছর যাবৎ কানলেন। আল্লাহ তাআলা যখন রহম হইল, দয়া হইল, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে কিছু কথা দিয়া মোলাকাত করলেন। বলেন সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু। যারা মাদ্রাসায় পড়ে আলেমুল আল্লাহ তারা বুঝবেন। ফাতালাক্কা আদামু, দার মধ্যে পেশ, আদামু ফাইল, ফাতালাক্কা আদামু। আদম আলাইহিসসালাম কিছু শব্দ পাইলেন আল্লাহর কাছ থেকে। তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন, ফাতালাক্কা আদামু, আদামা জবর দেও বলা যাবে। 2টা কেরাত আছে, 2টা, আদামু আছে, আদামাও আছে। তা আদামা যদি হয় তাহলে আল্লাহ তাআলা আদমকে কিছু শব্দ শিক্ষা দিলেন। একটা হলো আল্লাহ আদমকে শিক্ষা দিলেন, আর যারা আমাদের কোরআন শরীফে আছে আদামু, এর অর্থ হলো আদম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে কিছু কথা পাইলেন। কথা কি পাইলেন এর সামনে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদম আলাইহিসসালাম যখন আল্লাহর পক্ষ থেকে কিছু কথা শিখলেন, ফাতাবা আলাইহি, অতঃপর এই কথাগুলো বলে যখন আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করার পরে ফাতাবা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। কয় শত বছর পরে? 300 বছর পরে। আমাদের হায়াত কত? আমাদের হায়াত কত? 60। আমল কত? 20 বছর। গুনাহ কত? 1000। এরকম না? 300 বছর কাটলেন, গুনাহ একটা করলেন। 300 বছর কাটলেন এক ভুলের কারণে, কানলেনই 300 বছর। আমাদের হায়াত 60। ওয়া 60 আসার উম্মতি, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের বয়সই বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70। আমল কয় বছর? 15 বছর বাদ শুরু দেয়। লুঙ্গি মাথার মধ্যে বাইন্দা ঘুরে, নামাজের খবরই নাই, রোজার খবরই নাই, হালাল হারাম বলতে কিছুই বুঝে না।
তে আমাল মাত্র কতদিন, গুনাহ হাজার হাজার, গুনাহ কি হাজার হাজার, তওবা একদিনও নাই। হাজার গুনাহ, একটা তওবাও নাই। হাজার গুনাহ, চোখের পানি নাই। হাজার গুনাহ, একদিনও এমন গেছে না যে আল্লাহর দরবারে সন্ধ্যার পরে দাঁড়াইছি ফজর পর্যন্ত কাঁদছি, একদিনও জীবনের রেকর্ডে নাই, একদিনও নাই, কারো নাই। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ দুই একজন রাখছেন দুনিয়াতে যারা এসা পয়রা দাঁড়ায় ফজর পর্যন্ত কাঁদে। আছে মানুষ, নাই যেমন না, আছে, কিন্তু সংখ্যায় একেবারে লঘু, সংখ্যায় একেবারে কম, যা কদি যাইতে চাই না। তে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 300 বছর পরে শিক্ষা দিলেন শব্দ। কি শিক্ষা দিলেন? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম অনেক শব্দ বলেছেন, অনেক কিছু বলেছেন। তার মধ্যে সবচেয়ে ভালো আমরা যে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা, ভালো করে বুঝেন। দোয়াটা কার? আমার বাবার। দোয়াটা কার? আমার বাবা। বাবা শিক্ষা দিয়ে গেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন না সুবহানাল্লাহ। এরকম একটু দোয়া বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়াটা কার বুঝছেন? আমরা তো মনে করি এটা দোয়ায় মাসুরে পাওয়া যায়, ছোটো ছোটো বাংলা বই পাওয়া যায়, সবাই শিখালেছে। আসলে দোয়াটা কার? আমার বাবা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই শব্দটাই আল্লাহ শিখাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 300 বছর যাবত কত শব্দ দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তওবা গ্রহণ করলো না। 300 বছর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এই শব্দ যখন শিখিয়ে দিলেন, অর্থটা বুঝেন? রব্বানা অর্থ কি? হে আমার রব, হে আমার মালিক, হে আমার মনিব, হে আমার রব, রবই আমার সব। রব্বানা ইন্না রব্বানা যালামনা, রব্বানা যালামনা, যালামনা অর্থ কি? জুলুম করেছি। কি জুলুম? তুমি বলছিলা গাছের ফল খাইস না, খাইয়া বলেছি। রব্বানা যালামনা, হে আমার মালিক, হে আমার রব, হে আমার প্রতিপালক, জুলুম করে ফেলেছি নিজের উপরে, নিজের উপরেও জুলুম করেছি। তুমি বলছিলা গাছ খাইস না, গাছের ফল খায় না, খেয়ে ফেলেছি। আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম নফি জিহাদ বলাম দরফেলে মুস্তাকবিল মারুফ ওয়া ইল্লাম তাগফির, আপনি যদি আমারে ক্ষমা না করেন, গাফারা ইয়াগফিরু তাগফির, ওয়া ইল্লাম তাগফির, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমি আদম রে যদি আপনি ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনার যদি দয়া না হয়, আপনি যদি আমার দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি আদম আপনার কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে, যত বান্দা গুনাহ কইরা নিজেরে জালেম বানাইব, যত বান্দা গুনাহ কইরা নিজেরে খাতিব বানাইবে, যত বান্দা গুনাহ করতে করতে জাহান্নামী হইয়া যাবে, যারা খাসির ইয়া ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ইনদাল খাসিরিন লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে দুনিয়ার মধ্যে যত মানুষ আপনার গুনাহগার হবে, আপনার পক্ষ থেকে জালেম হিসেবে পরিচিত হবে, আপনার জালেমের কাঠগড়াই হাসরের ময়দানে যারা যারা দাঁড়াইবে, সেই কাতারে আমি আদমও হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি আদমও সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
সুতরাং আল্লাহ আপনি আমার একটু কি করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যখন এই কালেমা যখন আদম আলাইহিস সালামের কলবের মধ্যে, অন্তরের মধ্যে ঢেলে দিলেন, আদম আলাইহিস সালাম যখন এই শব্দ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার শেষে বলেন ফাতাবা আলাইহি, আল্লাহ বলেন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাম যখন এই শব্দ দ্বারা আল্লাহর কাছে আকুতি করলেন, লজ্জিত হইলেন, আল্লাহ বললেন ফাতাবা আলাই, আদম তোমার গুনাহকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মাফ করে দিয়েছেন শুধু আদম রে না, আল্লাহ তাআলা সামনের আয়াতে বলেছেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, ইন্নাহু অবশ্যই তিনি, ইন্নাহু অর্থ কি, অবশ্যই তিনি, অবশ্যই তিনি মানে অবশ্যই আল্লাহ। আত-তাওয়াব ইস্তিফাইল মুবালাগা, দররাবুন সাওয়াবুন ফাআলুন, ইস্তিফাইল মুবালাগা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। হুয়াত তাওয়াবুন, আল্লাহ বুঝাইতে চান, এই শোনো আদম সন্তান, আমার উম্মত, আমার বান্দারা শোন, শুধু তোমাদের বাবা আদম আলাইহিস সালাম রে মাফ করছি, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম রে মাফ করছি, শুধু ঈসা আলাইহিস সালাম রে উঠায় নিছি, এতটুকুই শেষ না। হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাদের পক্ষে অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যেমন কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়েছিলেন, আমাদেরও আল্লাহ সুযোগ রাখছে না, রাখছে না, আমাদের জন্য রাখছে, যে আমি যেই হই যদি আল্লাহর কাছে ঠিকমতো তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলা মানুষের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয় এবং গুনাহগুলি মাফ করে আল্লাহ তাআলা ওই মানুষের জান্নাতি বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই তাহলে আমাদের মূল আলোচনায় আসেন, যে বলছিলাম আদম আলাইহিস সালাম 300 বছর কান্নার পরে যেদিন আদম আলাইহিস সালাম দোয়া কবুল করেছিলেন, এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বুঝে গেল না? আদম আলাইহিস সালাম গেলেন, তে মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের গুনাহ মাফ কইরা নবুয়তি দিলেন। আদম আলাইহিস সালামকে সমস্ত গুনাহ মাফ কইরা উম্মতে সুসংবাদ দিয়ে দিলেন, তোমাদের পিতা যেভাবে আমার কাছে কান্নাকাটির করার কারণে সমস্ত গুনাহ মাফ করে দিলাম, তোমাদের জন্য রাস্তা খোলা আছে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পরে যাইতে 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 আমরা জানি আদমের সানি হযরত নূহ আলাইহিস সালাম। কারা? হযরত নূহ আলাইহিস সালাম। কথাগুলো কিন্তু আমার বানানো না, সবগুলি তাফসীরের কিতাবের বয়ান। সুতরাং আশুরার আলোচনা 2-4 সপ্তাহে শেষ হবে কিনা আমি বলতে পারি না, তবে আপনারা যারা শোনার আগ্রহ তারা আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে যদি শুনতে চান একটু আগে আগে আসলে ভালো হবে। তো 1 নম্বর আদম আলাইহিস সালাম, 2 নম্বর আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম পর্যন্ত দীর্ঘ একটা সময় গেছে, দীর্ঘ সময়। নূহ আলাইহিস সালামের ঘটনা আমরা সকল মানুষই তাফসীর পড়া না হইলেও, বাংলা বই পড়া হইলেও, বক্তৃতা শুই না হইলেও অনেকেই যাই জানি, কিছু না কিছু জানি না। জানি না? জানি না? আমরা জানি। নূহ আলাইহিস সালাম আমরা সকলেই জানেন। নূহ আলাইহিস সালামের সন্তান 4 জন। কয়জন? 4 জন। 4 সন্তান, ছেলে 4 জন, শাম, হাম, ইয়াফিস, কেনান। কয়জন? নূহ আলাইহিস সালামের ছেলে কয়জন? 4 জন। 4 জনের মধ্যে শাম, হাম, ইয়াফাস 3 জন। আলহামদুলিল্লাহ ইউনুস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালামের একেবারে বাধ্য সন্তান, একেবারে অনুগত সন্তান। নূহ আলাইহিস সালাম যা বলেছেন 3 ছেলে অক্ষরে অক্ষরে মেনেছেন। কিন্তু আপনারা সবাই জানেন একজন ছেলের নাম আসলে কি? কেনান। নাম কি? কেনান। কেনান হলো নূহ আলাইহিস সালামের অবাধ্য সন্তান। ভালো করে বুঝেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী,
নবীর সন্তান, নবীর ছেলে কি হয়েছে? অবাধ্য হয়ে গেছে। নবীর অবাধ্য হইলে আল্লাহর কি বাধ্য না অবাধ্য? নবীর অবাধ্য হইলে আল্লাহর কি বাধ্য থাকে না অবাধ্য হয়? অবাধ্য সন্তান, আল্লাহ তাআলার অবাধ্য সন্তান। যদিও নবীর সন্তান, আল্লাহর অবাধ্য, আল্লাহর নবীর অবাধ্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে সবাই জানে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় শত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে কাম হয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হইয়া, একেবারে বিরক্ত, শেষ নাই। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি একটা কি বানাও? একটা নৌকা বানাও, একটা লঞ্চ বানাও। কি হইব নৌকা হইলে? কয় নৌকা হইলে কি হইব? তুমি বরিশাল যাও, চাঁদপুর মোহনায় যাও গা, তাইলে বুঝবা নৌকাটা কি হয়। নৌকা ছাড়া যেখানে বাঁচার কোনো কি নাই, রাস্তা নাই। নৌকা ছাড়া বাঁচার কি নাই, রাস্তা নাই। তে কাফের বেঈমানরা যাই বলুক যে সারা দুনিয়া মরুভূমি, পানি নাই কোথাও, নৌকা তো হবে নাকি? যাই হোক, বিশাল ঘটনা, সব বলা যাবে না। তে যখন পরে পানি আসলো, পানি আসার পরে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, কি করো? এই নূহ, তুমি তোমার পরিবার সহ কি কি লো আর সব কিছু নৌকায় উঠো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের সকলকে নিয়ে, সমস্ত জীব জন্তু যা নেওয়ার দরকার সব নিয়ে যখন নৌকায় উঠলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে বললেন, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ইয়া বুনাইয়া ইসমে তাসগীর, ইয়া বুনাইয়া, ইবনুনের ইসমে তাসগীর বুনাইয়া। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, ইরকাম্মানা, আমার সাথে নৌকায় উঠো। বুঝতেছেন আলোচনা? আমার সাথে কই উঠো? নৌকায় উঠো। ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সন্তান, তুমি আমার কথা মানো, আল্লাহর কথা মানো, নৌকায় উঠো। কাফের বেঈমান যারা আমার বিরোধী, তাদের অন্তর্ভুক্ত হয়ো না। সন্তানরে বাবে নসিহত করে, সন্তানরে বাবে নসিহত করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে সারা পৃথিবী পানি ভরে যাবে, এই নৌকা ছাড়া কেউ বাঁচতে পারবে না। সন্তান তো বুঝে না, সন্তান তো জানে না সারা পৃথিবী পানি হবে। ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। সন্তানে বলে, কালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাপে কইল নৌকায় উঠো। যারা ক্ষতিগ্রস্ত, যারা মরে যাবে, যারা আমার বিরোধী, সত্তার বিরোধী, আল্লাহর বিরোধী, এদের অন্তর্ভুক্ত হয়েও না। সে কি ওয়াজ করলো জানেন? কালা কেনান বলল, কালা ইরকাম, কালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। সে বলল সাবি, আবা ইয়া আবি, ইবাউন অর্থ হলো আশ্রয় গ্রহণ করা, ঠিকানা লওয়া। কালা সাবি, আব্বু তুমি যে কি কও, কের পানি আইছে, কোন নাম দিয়ে পানি আইলু? পানি আইলি আর কয়া তুই না, একটু আটটু হইলো, কোমর পানি না হইলো, না আডু পানি হইলো, এর বেশি আর কি হবে? সাবি ইলা জাবাল, জাবাল অর্থ বুঝেন না? জাবালের রহমত মানে কি? পাহাড়। ওয়ালা সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলে বলে, কেনানে বলে, সাবি ইলা জাবাল, আমি অচিরে এখনই পানি দেখলেই আপনি নৌকায় উঠবেন, আমি পাহাড়ে উঠব। জাবালিন, পাহাড়ে উঠে কি হবে? কয়েরি পানি কি আর পাহাড়ের উঠবো? শেয়ালে কইছিল, কই গাছের আগে পানি উঠতো, দেখতাম কাউয়া থাকে কই না। শেয়ালে কয় গাছের, বুঝে না কথা, শেয়ালে কয় গাছের উপরে পানি উঠলে দেখতাম কাউয়া থাকে কই। নিজের চিন্তা সে করলো। আরে ব্যাককল শিয়াল, তুই তোর গাছের আগাই উঠতে না, তোর তো মাটির উঠে পানি এলি শেষ।
তে শিয়ালে কয় গাছের উপরে যদি পানি আইতো দেখতাম কাউয়া থাকে কই, নিজের অস্তিত্ব কই, নিজের অস্তিত্বের খবর নাই, কাউয়ার চিন্তা করে কাউয়া থাকো কই। এই কেনান এই চিন্তা করে নাই যে আব্বা যে বললো নৌকায় উঠতে। আচ্ছা বলেন তো, নৌকার মধ্যে পানি যদি 100 ফিট হয়, নৌকার উপরে পানি যাইব? পাহাড়ের উপরেও তো পানি যাইতে পারে না, পারে না? পারে, কিন্তু নৌকার উপরে যাইতে পারবো নি? পানি যতই হোক হইতে 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 যদি মনে করেন আল্লাহর আরশের কাছাকাছিও যায়, আমাদের দুনিয়ার আসমানের কাছাকাছি যাও, নৌকার ভিতরে তো পানি যাবে না, কারণ নৌকা তো আল্লাহর বানানো। কিন্তু পাহাড় জমিন থেকে আর কয় ফিট হইবে না? 100 ফিট হইল না 1000 ফিট হইল। কেন না বেকল? এই জন্য মুশরিক যারা, বেঈমান যারা, কাফের যারা, নাস্তিক যারা, এরা আসলেই বেকল, বুঝে না, সবকিছু বুঝে না। তো কেন না কয় সাহাবি ইলা জাবাল, আমি অচিরেই পাহাড়ে উঠবো, ইয়াসিমুনি মিনাল মা, পাহাড়ে আমাকে পানির থেকে রক্ষা করিবে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আল্লাহর নবী বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকের দিনে প্লাবন শুরু হইলে আল্লাহর হুকুমের ব্যতীত আল্লাহ কাউকে বাঁচাইয়া রাখবেন না। ওয়া হালা বাইনহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। সামনের আয়াতে বলেছেন সময় শেষ, সময় শেষ। তাহলে কেনানে বলল যে আমি পাহাড়ে উঠব, পাহাড়ে উঠার পরে সেখানে আমি পানির থেকে বেঁচে যাব। আল্লাহর নবী বললেন পাহাড়েও আজকে কাউকে রক্ষা করতে পারবে না, এই পর্যন্ত রইল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ঘটনা বলা উদ্দেশ্য না, ঘটনা বলা উদ্দেশ্য না। সমস্ত নবীরা আল্লাহকে খুশি করার জন্য, নিজের সফলতার জন্য সারা জান ব্যয় করেছেন। সুতরাং আমরাও এই আশুরার থেকে শিক্ষা নেব যে আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহ মাফ করে তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন বানাতে বলেন আমিন।